এই যে দেখুন হাতাতে খুব সুন্দর ডিজাইন, এই যে ঝরকাটা এটা সামনে পিছনে, হাতা ডাবল বেল, হ্যাঁ, মাঝখানে পিতা দিয়ে তৈরি হয়েছে। এই যে এটার সামনে এবং পিছনে দেখুন, এটা যে কোনো পাশে ইউজ করতে পারবেন। নিচে দেখুন অনেক ঘের দিয়ে জামাটা তৈরি হয়েছে। ওয়েলকাম সুইং লাভার টু দ্য ইলেকট্রিশিয়ান টিউটোরিয়াল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আপনাদেরকে দেখাবো 6-7 গোল জামা কীভাবে কাটিং করবেন। এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়, দেখতে পাচ্ছেন এটা বহর খুব কম, এটা 2 হাত বহরের কাপড়। তো 2 হাত বহরের কাপড় দিয়ে আমরা 6-7 গোল জামা তৈরি করব। পাশাপাশি ক্যাপ দিব, অর্থাৎ সামনে পিছনে যে জরকা হবে, এই জামার সামনে পিছনে জরকা হবে। জরকাটা কিভাবে কাটিং করতে হবে, জরকাটা কিভাবে আমরা এটা সেলাই করব, এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আরও দেখাচ্ছি এটাতে কিভাবে আপনি 6-7 জামা সেলাই করবেন অধিকতর ঘের দিয়ে থাকবে এই ভিডিওতে, সেটাও। ও প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও খুব সহজেই এই জামাটি তৈরি করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করব, এখানে তো পুরো আমরা কাপড় নিয়েছি জামার জন্য, ঠিক আছে। এখানে 3 গজ কাপড় নেওয়া হয়েছে। তো 3 গজ কাপড় নিয়ে আমরা একটি 6-7 গোল জামা তৈরি করব। আমরা যেটি প্রথমে করব, এরকম কাপড় আপনারা নেবেন, আপনাদের মাপ অনুসারে আপনারা কাপড়টি কিনবেন, যে কি 3 গজ লাগে না 3.5 গজ লাগে, সেটা মাপের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, সেটার জন্য আমাদের টপ পার্টের যে অংশ, সেটা যত ইঞ্চি সেটা আমরা এখান থেকে মাইনাস করে দেব। তা আমাদের এই জামার লেন্থ হচ্ছে 40 ইঞ্চ। 40 ইঞ্চ থেকে আমরা আমাদের এই টপ পার্টটা থাকবে আমাদের 12 ইঞ্চ। 12 ইঞ্চ আমরা মাইনাস করে দিয়ে 40 ইঞ্চ কাপড় নেব এবং পাশাপাশি সেলাইয়ের কাপড় সহ নেব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে টপ পার্টে মাইনাস করে দেব, ঠিক আছে। আমরা যে বটম পার্ট, সেই বটম পার্টের কাপড়টি এখান থেকে আলাদা করে নেব। তো আমাদের টপ পার্ট হচ্ছে 12 ইঞ্চ, ঠিক আছে। আমরা হাফ ইঞ্চ এক্সট্রা এখানে, এটা যেহেতু এই জায়গাটা সেলাইয়ের জন্য দরকার আছে, হ্যাঁ, এই 12 ইঞ্চ মাইনাস করে দিচ্ছি। তাহলে আমাদের 40, নিচে বটমের জন্য আমরা 2 ইঞ্চি রাখবো, যেটা আবার শেপ দিয়ে কাটিং দিতে হবে। আমরা টোটালে এখানে এই 40 হচ্ছে আমাদের এই 40 ইঞ্চ হচ্ছে আমাদের মূল মাপ, ঠিক আছে। তাহলে এক্সট্রা আমরা 2 ইঞ্চি আরও বেশি নিচ্ছি, কেমন? আমরা 2 ইঞ্চি বেশি নিলাম। এটাকে এইভাবে ধরবো, এই দেখুন ডাবলে নিচ্ছি, এই ডাবল, ওকে। ডাবলে কেটে নিয়েছি। এটা আমাদের অবশিষ্ট কাপড়, টপ পার্ট এবং স্লিপ চরকা এই সাইড থেকে আসবে। এটা হলো আমাদের বটম পার্ট, ওকে। দেখুন আমরা যে মাপটা দিয়েছি সেটা 40 লম্বা, আমাদের 42 ইঞ্চ বেশি। আমরা বটম পার্ট কাটবো পরে। এখন যে কাজটি করব, এখান থেকে আমাদের হবে টপ পার্ট, স্লিপ এবং আমাদের যে ক্যাপটা আমরা সামনে পিছনে বসাবো, সেটা। কাপড়টিকে এইভাবে ওপেন করে নিলাম, এটা এখন ডাবল হয়েছে, ঠিক আছে। এটা হলো ওপেন সাইড, এই সাইডটা হচ্ছে লক সাইড, ঠিক আছে। এই কাপড়টা ঠিক এভাবে ভাঁজ করে দেব। এটা হচ্ছে শোল্ডারের, এখান থেকে এখন লেন্থ কত আমাদের? টপ পার্ট 12 ইঞ্চ, এই মার্জিন থেকে 12 ইঞ্চ টপ পার্ট, হাফ ইঞ্চ সেলাইয়ের কাপড়, ওকে। শোল্ডার 5 ইঞ্চ, এখান থেকে এখানে আর্মহোল 5 ইঞ্চ, ঠিক আছে।
এই 5 ইঞ্চির মধ্যে আমরা দাগ টেনে দেব। ওকে, তারপর আমাদের হচ্ছে চেস্ট হচ্ছে আমাদের 28 ইঞ্চ, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চ। এই 7 এটা হচ্ছে এক্সট্রা আমাদের কাপড়, কেমন? তারপর আমাদের ওয়েস্ট হচ্ছে 24 ইঞ্চ। 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চ, 6তে মার্জিন 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড়। এখন এইখান থেকে এখানেই মার্জিন টেনে দিচ্ছি। ওকে, তো এই অংশ যেহেতুটা 6/7 রুমাল শার্ট, নিচে কোনা ঝুলে থাকতে পারে, ঝুলে না থাকার জন্য কি করব, এখান থেকে এই জায়গাটা শেপ করে দেব যাতে ঝুলে না থাকে, কেমন? এবার আসুন আমরা এই যে আরমোলের এই যে এখান থেকে আমরা যা নিয়েছি এখানে 5 সহজের জন্য এই 5-এ আমরা একটা মার্জিন টেনে দিলাম, তাহলে এটাকে সোজা করে মার্জিন টেনে দিয়েছি। তারপর দেখুন এটাকে শেপ দিয়ে দিলাম। ওকে, এবার আসুন আমাদের গলার পাশটা আমরা কত নিয়েছি, 2 ইঞ্চ, এখান থেকে এখানে 2 ইঞ্চ, তাহলে এখানেও 2, এভাবে মার্জিন টেনে দিলাম। তারপর দেখুন এখান থেকে 3-এ মার্জিন দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে 3-এ আমরা মার্জিন টানলাম, 3-এ মার্জিন টেনে এবার রাউন্ড করে দিলাম। তা আমাদের কাঁধ তো একটু ডাউন থাকে, ঠিক আছে? তো সেটার জন্য এই কাজটি করতে হবে, তাহলে ফিটিংটা বরাবর আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখন মাপ বরাবর কাটিং করে ফেলি। টপ পার্ট কাটিং কমপ্লিট। বটমের জন্য যে কাপড়টি নিলাম সেটি, বটমটা আমরা 4 ভাঁজে ভাঁজ করেছি, 1 2 3 4, তাহলে বটম 4 ভাঁজে ভাঁজ। এটা হচ্ছে ওপেন সাইড, এটা লক সাইড। বটম আমরা কিভাবে কাটিং করব দেখুন। প্রথমে এই পার্টটি নিতে হবে, এটাকে এইভাবে ভাঁজ করব, ঠিক আছে? ভাঁজ করে এটাকে ঠিক এই জায়গাতে বসাবো, কেমন? এইখানে দাগটা দেব। আমরা যে স্টাইলে সেলাই করব সেই স্টাইলে সেলাই করার জন্য দাগ একটু বেশি নিতে হবে, কেমন? 1/2 ইঞ্চ। এটা এই কর্নারে বসিয়েছি, এটা ঠিক এই কর্নারে একই রকমভাবে দাগ টেনে দিল, তাহলে বোঝা গেল ব্যাপারটা। এটাকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে দাগ দিতে হবে, ঠিক এই কর্নারও একই রকমভাবে দিতে হবে। এবার আসুন এই দাগ থেকে এই দাগে আমরা মেজারমেন্ট টেপের মাধ্যমে দাগ টেনে নেব। এটাকে সোজা করে এভাবে ধরবেন এই দাগের সঙ্গে এই দাগে, তাহলে একটা সোজা থাকবে। এবার আসুন এটাকে সোজা করে টেনে দিচ্ছি। দেখুন অনেক সময় এই 6/7 গোল জামা হয় কি ঝুলে যায়, ঠিক আছে? এক সাইড উপরে থাকে, এক সাইড নিচে থাকে। সেটা যাতে না হয় সেই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে কাটিং করতে হবে। এটাকে এভাবে নিলাম, এই পাটটাকে কি করলাম, ঘুরিয়ে এখানে বসালাম, তারপরে এটাকে এভাবে ভাঁজ করে দিতে হবে। কিভাবে? এভাবে ভাঁজ করার পরে দেখুন এই যে বাড়তি অংশ, এই বাড়তি অংশটা ঝুলে থাকে, এই যে বাড়তি অংশ এটাই মূলত ঝুলে থাকে। কেটে নিলাম, দেখতে পাচ্ছেন? এটাকে ঘুরিয়ে ঠিক এই পাশে এটাকে সমানভাবে বসাবো। দেখেন এখানে সামান্য বাতি আছে, আমরা কি করবো, এটাকে সোজা করে কেটে দিব। ওই যে আমরা 2 ইঞ্চি বেশি নিয়েছি, দেখুন আমাদের কাটিং এর পরে থাকবে 1 ইঞ্চ, ওই 1 ইঞ্চ থাকবে আমাদের বটমের সেলাই।
দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গিয়েছে, তাহলে আর ঝুলবে না সেটা। তো আমাদের বটমও কাটিং হয়েছে, এখন কাটিং করব স্লিপ এবং যে ক্যাপ সেটা। আমাদের অবশিষ্ট কাপড় আছে এটা থেকে স্লিপের জন্য 4 বাজে ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে সেলাইয়ের কাপড়। এই দাগ থেকে স্লিপের লম্বার মাপ নেব। এটা হচ্ছে সেলাইয়ের জন্য। যেহেতু এটাতে একটা ডিজাইন হবে, আপনারা আপনাদের মাপ মতো স্লিপ নেবেন, 3/4 দিতে পারেন, হাফ দিতে পারেন, ফুল দিতে পারেন, আপনারা আপনাদের মতো কাটিং করবেন। যেহেতু এটাতে আমরা একটা ডিজাইন করব, সেই ডিজাইনের জন্য এটা এভাবে কাটিং করছি। এখানে আমরা 6.5 দিয়েছি, এটা এক্সট্রা কাপড়। এখানে দিচ্ছি 4.5, এটা এক্সট্রা সেলাইয়ের জন্য। স্লিপ কাটিং দেখুন, এটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে, যতটুকু লাগবে। আমরা এখান থেকে এখানে 11 ইঞ্চ নিয়েছি, কেমন 11। তাহলে এখানে যেহেতু 11 পাচ্ছি, আমরা ঠিক এখানেও 11তে দাগ দেব, এখানেও ঠিক 11তে দাগ দিচ্ছি, কেমন। চতুর্দিকে এই কর্নার থেকে 11তে আমরা দাগ টেনে নিলাম, ঠিক আছে। তাহলে এটা দাগ টেনে নিলাম, যেহেতু আমাদের সামনে পিছনে জরকা আছে, কেমন। এটা সামনেও গায়ে দিতে পারবে, পিছনেও গায়ে দিতে পারবে। এবার আসুন গলার যে অংশ আমাদের, এটাকে ঠিক এভাবে বসাতে হবে। দেখুন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা হলো ওপেন সাইড, এটা ওপেন সাইড, এটা লক সাইড, এটা লক সাইড, ঠিক আছে। যে কী করবো, যেহেতু এটা সেলাই যাবে, সেলাইয়ের অংশটুকু বাদ দিয়েছি, বাদ দিয়ে এটা সমানভাবে বসালাম। সমানভাবে বসিয়ে ঠিক এটার এখন কাটিং করে দেব, ঠিক আছে। এটা কাটিং হয়ে গেল, গলাটা এইভাবে বসবে, কাটিং হয়ে গেল। এখন এটা তাহলে আমাদের সামনে পিছনে যে ঝরকাটা, সেটাও রুমাল কাটে স্টাইলে পড়বে। এখন দেখুন আমাদের যে ডিজাইনের জন্য হাতা কাপড় কিন্তু আমাদের সীমিত, এখান থেকে আমরা সেই ডিজাইনটা করব। সেটা কিভাবে করব, এটাকে এভাবে ভাঁজ দিতে হবে কোনা করে, কেমন। তো এখন আমরা যে হাতাটা কাটিং করেছি, এই যে দেখুন এখান থেকে এখানে হচ্ছে আমাদের মূল মাপ। আমরা এটাকে এইভাবে বসালাম, তো বসানোর পরে আমরা যে কতটুকু পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, এখানে সোজা করে একটা দাগ টেনে নিলাম। দাগ টানার পরে আমরা দেখবো এখান থেকে কত ইঞ্চ আছে, 5 ইঞ্চ আছে, ঠিক আছে। আমরা সোজা করে এটা 5-এ দাগ টেনে দেবো। 5-এ আমরা এটাকে রাউন্ড করে দিচ্ছি, কেমন। এটা হলো আমাদের রাউন্ড, ঠিক আছে। তা আমাদের যে হাতের লম্বাটা ছিল 8 ইঞ্চ নিয়েছে, ঠিক আছে। আমাদের টোটাল এই স্লিপের লম্বা থাকবে 15 ইঞ্চ। আমরা 8 ইঞ্চ মাইনাস করে দিলাম, মাইনাস করে দেওয়ার পর আমরা কত পাচ্ছি, 15। তা আমরা 1 ইঞ্চ বেশি নেব, কী জন্য, সেলাইয়ের জন্য, ঠিক আছে। তাহলে এখানে দেখুন আমরা টোটাল পাচ্ছি কত, 13। তো ঠিক একই রকমভাবে এখানেও 13তে দাগ দিলাম, 13তে এখানেও দাগ দিলাম, ঠিক এখানেও 13তে দাগ টেনে নিলাম। এটাকে এভাবে সোজা করে কাটিং করে নিলাম। তারপরে এটারও ঠিক এরকমভাবে অল্প কাপড়ের মধ্যে সুন্দর একটি বেল হাত তৈরি হবে। হ্যাঁ, দেখাচ্ছি। এর উপরে আরেকটি কাপড় আমরা দেব ডিজাইনের জন্য।
তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই যে আমাদের টপ পার্ট, এই টপ পার্টটাকে আমরা জয়েন করে নেব। ঠিক আছে, দেখুন এটা হলো যে আমাদের উল্টা পার্ট। কেমন? তো উল্টা পার্টে আমরা এটা সেলাই করে নেব, সেলাই করে তারপরে আমরা অপর সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তো মাঝখান সেন্টার করে এই যে দাগ, এই শোল্ডারের যে জয়েন্ট এটার সঙ্গে, এই যে আমাদের জয়েন্ট এটার সঙ্গে এই দিকটা এখানে এদিকে। ঠিক আছে, আমাদের এখানে ভাঁজ আছে, ভাঁজের সেন্টার। কেমন? এটাকে এভাবে মিল করে দিতে হবে। এখন কি করব, এটা দেখেন এই এভাবে ছোট ছোট কেটে দিতে হবে, এভাবে উল্টিয়ে নিব। কিনারে কিনারে এখন সেলাই করে দেবো। কিনারে সেলাই করার পূর্বে এই জায়গাতে একটা চাপ সেলাই বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে বসে যাবে জিনিসটা খুব ভালোভাবে। চাপ সেলাইটা কিন্তু আমরা ভিতরের পাশে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ভিতরে চাপ সেলাই দেওয়া হয়েছে, উপরের অংশে একটা চাপ সেলাই বসিয়ে দিই। ঠিক আছে, এই ক্যাপটি আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, চতুর্দিকে দেখুন। এখন এখানে হ্যাম করে নিতে হবে। যেহেতু এটা গোল রুমাল কাট হয়েছে, একসঙ্গে করতে গেলে সেলাইটা ফিনিশিং আসবে না, সেই কারণে আমরা সিঙ্গেলে করে দিচ্ছি। এভাবে পুরোটাতে সেলাই করা হবে। ঠিক আছে, চতুর্দিকে ঠিক একই রকমভাবে সেলাই করে দেব। চতুর্দিকে সেলাইটি আমাদের হয়ে গিয়েছে। ঠিক আছে, টপ পার্ট কমপ্লিট। বটম পার্ট, বটম পার্টে এই দুটো হচ্ছে মেইন পার্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে বড়টা, এটা আলাদা করে নিলাম। এটা হলো আমাদের বড় পার্ট। এটার সঙ্গে দুপাশে দুটো কল্লি বসবে, এই পাশে একটা এই পাশে একটা। দেখুন এই কল্লি, এটা হচ্ছে কাঁচার সাইড। ঠিক আছে, এটা ওরপ সাইড, ওরপ সাইডের সঙ্গে এটা জয়েন্ট হবে। কেমন? এই সাইডের সঙ্গে এই সাইডেই, ওরপ সাইডের সঙ্গে এটা এটা এক সাপে ধরে পুরোটা সেলাই করে দেবো। এভাবে ধরে ঠিক এক সাপে সেলাই করে দেবো। এটা সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে এটা টানা যাবে না, সমানভাবে ধরতে হবে, তাহলে এই জায়গায় বরাবর এসে মিলে গিয়েছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটা ওরপ, এটা ওরপ, এটার সঙ্গে এটা থাকবে। এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এই একটা সেলাই করে দিতে হবে।
এই বটম পার্টের একটি পার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখুন বটম পার্ট আরও একটি তৈরি হয়ে গেছে, কেমন। তো যে জিনিসটি বলতে চাই, এই যে মনে করেন এটা হলো যে আমাদের কোমরের পাশ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে গ্যারের অংশ, এই জায়গাটা ছোট তাই না, এই জায়গাটা বড়, তাহলে এই বড়োর সঙ্গে বড়টা জয়েন্ট হবে, এটার সঙ্গে এটা জয়েন্ট হচ্ছে, ঠিক আছে। আমরা যেভাবে দেখিয়েছি ঠিক ওরকমভাবে আপনারা জয়েন করবেন। চলুন এভাবে এখন আমরা এটাকে এইভাবে রাখলাম। এটা হলো টপ পার্ট, ঠিক আছে। তো এই টপ পার্টটাকে, এই যে টপ পার্টের যে অংশ, এটা এটার সঙ্গে এটা যুক্ত থাকবে। দেখুন আমরা যে বাড়তি অংশ নিয়েছিলাম এটা কাটিং করার সময়, এটা সেলাই দেওয়ার সময় সেটা চলে আসবে। তো পাটটাকে এভাবে ঘুরিয়ে যে সমানভাবে বসাতে হবে, কেমন। এটাকে আমরা সমানভাবে ধরে পুরোটা সেলাই করে দেবো। দেখেছেন সুন্দরভাবে ফিনিশিংভাবে বসে গিয়েছে। এভাবে কাটিং করলে এই যে দেখছেন রাউন্ড, এটা রাউন্ড হয়েছে, কেমন। এই রাউন্ডের কারণে গিয়ে এই পাশে আর এটা ঝুলবে না, ঠিক আছে। দ্বিতীয় অংশটাকে এভাবে ধরবো, এখন এটাকে এভাবে ধরে এই যে ঝরকাটা একটু ভিতরে সাইড করে রাখতে হবে, ওরা দেখেন সাইড জয়েন্ট দেবো, কেমন। পুরোটা এইভাবে সেলাই করে দেবো। যদি কোমরে বেল্ট দিতে চান তাহলে এভাবে বেল্ট তৈরি করবেন। এই বেল্টটা জোড়া বরাবর থাকবে, ঠিক আছে। ঘেরের সেলাইটা কেমন, বটম সেলাইটা, এটাকে যেহেতু এটা অধিকতর ঘের, একসঙ্গে আমরা সেলাই দেবো না, এটা প্রথমে হ্যাঁ এতটুকুর মধ্যে একটা সেলাই করে দেবো, কেমন। সেলাইটা এইভাবে বসিয়ে এটা পুরোটা সেলাই করে দেবো সিঙ্গেলে। সিঙ্গেল সেলাইটা হয়েছে আমাদের, হ্যাঁ। এখন এটাকে এভাবে ধরবো, এই একই রকমভাবে পুরোটা সেলাই করে দেবো, একদম পুরোটা। এটাকে এভাবে ধরে পুরোটা সেলাই করে দেবো, তাহলে দেখতে জিনিসটা খুব সুন্দর হবে। এই ঠিক এরকমভাবে বসিয়ে একদম কিনারে কিনারে সেলাই করে দিতে হবে। এবার যে কাজটি হবে, একদম কিনারে পুরোটা সেলাই করে দেবো, দেখতে পাচ্ছেন, এরকম কিনারে সেলাই করে দেবো, একদম কিনারে কিনারে। দেখেন এর নিচে কিনারে কিনারে এটা সেলাই হয়ে গেছে, হ্যাঁ, খুব সুন্দরভাবে সেলাই হয়েছে। অধিকতর ঘেরও পেয়েছি আমরা, সেলাইও খুব সুন্দর হয়েছে, হ্যাঁ।